নমস্কার বন্ধুরা, আমি চন্দনা আর আপনাদেরকে আমার চ্যানেল বেঙ্গলি ফুড কালচারে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে পপুলার মহারাষ্ট্রিয়ান স্ট্রিট ফুড পাওভাজি রেসিপি শেয়ার করব। তবে আমি আজ এই ভিডিওতে 40 প্লেট পাওভাজি রেসিপি অনুযায়ী সমস্ত পরিমাপ বা পরিমাণগুলো বলবো। আপনারা যদি কম বা বেশি প্লেট বানাতে চান তাহলে রেশিও অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আমাদের বাড়িতে ছোট্ট একটি বার্থডে পার্টির আয়োজন করা হয়েছিল, যেখানে আমরা খুব সিম্পল অথচ ডিফারেন্ট কিছু খাওয়াতে চেয়েছিলাম। সেই জন্য আমরা পাওভাজির আয়োজন করি এবং সকলে খেয়ে ভীষণ প্রশংসা করে। তাই মনে হলো রেসিপিটি আপনাদের সঙ্গেও শেয়ার করা যেতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। বার্থডে পার্টির কিছু পিকচার আমি ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব, তো শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। আর তার আগে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা একবার। পাওভাজি বানানোর জন্য এখানে আমাদের বেশ কিছু সবজির প্রয়োজন হবে। সেই জন্য এখানে আমি 1 কিলো ওজনের একটা ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম গাজরকে টুকরো করে কেটে নেওয়া হয়েছে এবং 250 গ্রাম বিটকেও টুকরো করে কেটে নেওয়া হয়েছে। নিয়ে নেওয়া হয়েছে 4 কেজি আলু, যাকে ছাড়িয়ে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর নিয়ে নেওয়া হয়েছে 250 গ্রাম ক্যাপসিকাম, যাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে কেটে রাখা আছে। আর এখানে 500 গ্রাম মটরশুঁটিকে ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। মটরশুঁটি আমাদের 250 গ্রাম আরও পরে প্রয়োজন হবে। এবার একটা পরিষ্কার বড় প্রেশার কুকারের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং ওপর থেকে মটরশুঁটিগুলোকেও দিয়ে দেওয়া হলো। মটরশুঁটিগুলোকে আর আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, একসঙ্গেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এতে দিয়ে দেওয়া হলো 2.5 কাপ পরিমাণ জল। এর চেয়ে বেশি জলের আর প্রয়োজন হবে না। এবার এতে 2 টিস্পুন হলুদ দিয়ে দেওয়া হলো। এতে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। কুকারের ঢাকনাটা বন্ধ করে ইন্ডাকশানে মিডিয়াম টু হাই হিটে 3টে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করলেই হবে। এবার বাকি সবজিগুলো আরও একটা কুকারের মধ্যে নিয়ে নেওয়া হলো। এখানে বলে রাখি, বিটটা টোটালি অপশনাল। বিটের জন্য একটা খুব সুন্দর কালার আসে। যদি আপনারা না দিতে চান, না দিলেও কোনো অসুবিধে হবে না। সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দেওয়া হলো। এখানে কোনো হলুদের ইউজ করছি না। কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসে মিডিয়াম টু হাই ফ্লেমে এখানে 3টে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এছাড়া নিয়ে নেওয়া হয়েছে এখানে 1.5 কেজি পেঁয়াজ কুচো করে কেটে রাখা আছে। 1 কেজি টমেটোকে একদম কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। আর নিয়ে নিয়েছি বেশ কিছু ধনেপাতা। ধনেপাতাগুলোর ডান্ডিগুলোকে ফেলে দেওয়া হয়েছে, শুধুমাত্র পাতাগুলোকেই কুচিয়ে নেওয়া হয়েছে। এখানে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট আছে, সেটাকে আমরা খুব কম ইউজ করব। লবণ, পাওভাজি মশলা, বাটার, নিয়ে নেওয়া হয়েছে হলুদ, লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি কসুরি মেথি। সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলোকে ম্যাশ করার পালা। সমস্ত সবজিগুলোকে একটা পটেটো ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। পাত্রটা অনেক সবজি থাকার জন্য 2টো ভাগে ভাগ করে নেওয়া হলো, যাতে ম্যাশ করতে সুবিধা হয়। এবং সবজিগুলো এখন ভীষণই গরম, খুব ভালোভাবে সবজিগুলো গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে। এদিকে একটা বড় কড়াই গরম করে তাতে 350 ml তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা সমস্ত পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নিতে হবে। এর জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেওয়া হলো, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি পেঁয়াজগুলোকে ভাজা যাবে না। এই রকম হালকা নরম হয়ে এলেই এর মধ্যে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিতে হবে। ভালোভাবে ক্যাপসিকামগুলোকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখুন, পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে।
এবার এখানে দিয়ে দেওয়া হলো 2 টেবিল চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আদা রসুনের খুব একটা প্রয়োজন নেই, তবে দিলেও টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেওয়া হলো 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে আছে 3 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, চাইলে আপনারা ইউজ করতে পারেন, আরও সুন্দর কালার আসবে। ঝালটা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন। ভালোভাবে গুঁড়ো মশলাগুলোকে সুন্দর করে তেলের সঙ্গে ফ্রাই করে নিতে হবে। এমনিতেই খুব সুন্দর একটা কালার চলে আসে আর খেতেও ভীষণ ভালো হয়। এবার এখানে 50 গ্রাম পাওভাজি মশলা দিয়ে দেওয়া হলো। ভালোভাবে পাওভাজি মশলাটাকে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু সময় ফ্রাই করে নিতে হবে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। এবার এখানে দিয়ে দেওয়া হলো 1 কেজি টমেটো, যেটাকে কুচি করে কেটে রাখা ছিল। ভালোভাবে টমেটোটাকে গলিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো ভিডিও সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মশলাটাকে কম আঁচে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেওয়া হয়েছে। এবার এতে কসুরি মেথি 2 হাতে ক্রাশ করে ভালোভাবে দিয়ে দেওয়া হলো। কসুরি মেথি একটু হাতে ক্রাশ করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কসুরি মেথি দিয়ে দেওয়া হলো 2 টেবিল চামচের মতো। এবার ভালোভাবে মশলাটাকে আরও একবার ফ্রাই করে নিতে হবে। এখানে আমরা 250 গ্রাম মটরশুঁটিকে আলাদা করে একটু সেদ্ধ করে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর টেক্সচার আসে এবং দেখতেও খুব ভালো হয়। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। মশলাটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার যে সবজিগুলোকে আমরা ম্যাশ করে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে দেব। খুবই সিম্পল অথচ টেস্টি একটা রেসিপি, আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান যদি থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, আশা করি সকলের ভালো লাগবে। সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার মশলার সঙ্গে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রাখবেন, আর খেয়াল রাখবেন যেন নিচ থেকে লেগে না যায়। আপনাদের কাছে যদি বড় গ্যাস ওভেন অ্যাভেলেবেল থাকে তাহলে তাতেই বানাতে পারেন। আমরা কিচেনের রেগুলার গ্যাস ওভেনই ইউজ করেছিলাম, কোনো রকম কোনো সমস্যা হয়নি। এবার আমরা ভাজিতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম নিচ থেকে ভালোভাবে নেড়েচেড়ে জলটা মিশিয়ে নিতে হবে। দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সি রাখলেই হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটু ঠিক হয়ে যায়। একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এবার এতে লবণ দিয়ে দিতে হবে। আমরা এখানে 5 টেবিল চামচ লবণ দিচ্ছি। এর আগে আমরা পেঁয়াজ ভাজার সময় 1 টেবিল চামচ লবণ দিয়েছিলাম, তো টোটাল এখানে 6 টেবিল চামচ লবণ আমরা ইউজ করেছি। তো আপনারা যখন লবণ দেবেন তো অবশ্যই একবার টেস্ট করে দেখে নেবেন যে লবণের পরিমাণ ঠিক আছে নাকি। শুরুতেই এতটা লবণ দিয়ে দেবেন না, অবশ্যই তার আগে একবার টেস্ট করে নেবেন, কারণ লবণ কম বেশিও হয়ে যেতে পারে। এবার আমি একটা বড় সাইজের বাটারের টুকরো করে কেটে নিচ্ছি, নিয়ে সেটা ভাজির মধ্যে দিয়ে দিলাম। এখানে আমরা কম বাটার এবং কম অয়েল ইউজ করারই চেষ্টা করেছি, কারণ এখনকার দিনে মানুষ একটু কম অয়েলি খাবার পছন্দ করেন। আপনারা যদি চান তাহলে আরও একটু বাটার এখানে ইউজ করতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর কম তেল বা কম বাটার ইউজ করার জন্য কিন্তু টেস্টের একদম কোনো ডিফারেন্স আসেনি, খুবই সুন্দর খেতে হয়েছিল। অবশ্যই আপনারাও একবার ট্রাই করবেন। এভাবে কিছুক্ষণ নিচ থেকে ওপর পর্যন্ত ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়, আর তার ফলে বাটারটাও সমানভাবে গলে যাবে। এখানে আমরা 2টো পাতিলেবুকে কেটে তার রস বের করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দেওয়া হলো। ভালোভাবে লেবুর রসটাকেও সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। পাওভাজি অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। ওপর থেকে বেশ কিছু ধনেপাতা ছড়িয়ে দেওয়া হলো। খানিকটা ধনেপাতা আমরা গার্নিশিংয়ের জন্য পরে রেখে দেব। ভালোভাবে ধনেপাতাগুলোকে মিশিয়ে দেওয়া হলো, একটা ফ্রেশ ধনেপাতার স্মেল আসবে।
অবশ্যই ভিডিওটা দেখে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর টেক্সচার এসেছে। ভাজি আমাদের কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার পাও রেডি করে নেওয়ার পালা। এর জন্য একটা তাওয়া বসিয়ে তাতে খানিকটা বাটার গরম করে নেওয়া হচ্ছে। বাটারের ওপর আমরা পাওগুলোকে বসিয়ে দিয়েছি। ভালোভাবে একটু সেঁকে নিতে হবে এপিট ওপিট করে। ঠিক এইভাবেই সমস্ত পাওগুলোকে আমরা সেঁকে নিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের গরম গরম পাও ভাজি। অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন, এইরকম নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক বার্থডে পার্টির কিছু পিকচার।